বিশ্বে তিন শ্রেণীর ওলি আল্লাহ রয়েছেন: হাদি, মাজুম ও দেশরক্ষক। হাদি শ্রেণীর ওলি আল্লাহ মানুষকে হেদায়েত করে আল্লাহর নির্দেশিত পথে পরিচালিত করেন। মাজুব শ্রেণীর ওলি আল্লাহগণ হলেন যারা আল্লাহর ইশকে সম্পূর্ণরূপে দেওয়ানা থাকেন। তারা আল্লাহ ব্যতীত আর কোনো কিছুর মুখাপেক্ষী হন না। দেশরক্ষক শ্রেণীর ওলি আল্লাহ হলেন যারা আল্লাহর ইচ্ছা মোতাবেক সৃষ্টি জগৎ পরিচালনা করেন। এই দেশরক্ষক ওলি আল্লাহগণের প্রধান হলেন কুতুবুল আকতাব। আমাদের প্রাণপ্রিয় মুর্শেদ, মহান সংস্কারক, মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আম্বিয়ায়ে কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী, আল্লাহর দেওয়া পুরস্কার, পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি, আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব, মুহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ, বীর মুক্তিযোদ্ধা, সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী রাহমাতুল্লাহি আলাইহি মুর্শিদ কেবলাজানের সহধর্মিণী হলেন সুফি সম্রাজ্ঞী, আওলাদে রাসূল কুতুবুল আকতাব, দুররে মাখনুন, খাতুনে জান্নাত, মাকামে মাহমুদা হযরত সৈয়দা হামিদা বেগম রাহমাতুল্লাহি আলাইহা, যিনি আশেকে রাসূল ও মুক্তিকামী মানুষের কাছে হযরত দয়াল মা রাহমাতুল্লাহি আলাইহা নামে সুপরিচিত। কুতুবুল আকতাব হযরত সৈয়দা হামিদা বেগম দয়াল মা রাহমাতুল্লাহি আলাইহা এর সম্মানিত পিতা হলেন উপমহাদেশের প্রখ্যাত ওলি আল্লাহ, ইরানে পীর দস্তগীর, সুলতানুল মাশায়েখ, সুলতানিয়া মুজাদ্দিদিয়া তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লাহি আলাইহি এবং সম্মানিত মাতা বিশিষ্ট সুফি সাধক হযরত সমীরুন নেসা খানম রাহমাতুল্লাহি আলাইহা। পিতামাতার 5 কন্যার মাঝে হযরত সৈয়দা হামিদা বেগম দয়াল মা রাহমাতুল্লাহি আলাইহা হলেন চতুর্থ। হযরত দয়াল মা রাহমাতুল্লাহি আলাইহা 25শে বৈশাখ 1364 বঙ্গাব্দ, 8ই মে 1957 খ্রিস্টাব্দ রোজ বুধবার ফরিদপুর জেলার সদরপুর উপজেলাধীন চন্দ্রপাড়া গ্রামে পিত্রালয়ে জন্মগ্রহণ করেন। কুতুবুল আকতাব হযরত সৈয়দা হামিদা বেগম দয়াল মা রাহমাতুল্লাহি আলাইহা শৈশব হতেই এক অসাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে বড় হন। হযরত দয়াল মা রাহমাতুল্লাহি আলাইহা তাঁর পিতা ইমাম শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লাহি আলাইহির খুব ভক্ত ছিলেন। পিতা কিভাবে সাধনা আরাধনা করেন তিনি সব সময় সেগুলো অনুসরণ করতেন। কুতুবুল আকতাব হযরত সৈয়দা হামিদা বেগম দয়াল মা রাহমাতুল্লাহি আলাইহা এর ভবিষ্যৎ জীবন সম্পর্কে তাঁর এক চাচা সুফি সাধক হযরত নয়ন খাঁ বলেছিলেন, এই মেয়ে বড় হলে তাকে ফরিদপুরের বাইরে অন্য কোনো এক জেলার এক ছেলের সাথে বিয়ে দেওয়া হবে। ইমাম শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লাহি আলাইহি ওই জামাতাকে চাকরি ছাড়িয়ে তার দরবার শরীফে নিয়ে আসবেন। তিনি এসে এই দরবার শরীফকে আরো উন্নত করবেন, এই দরবার শরীফ আরো সম্প্রসারিত হবে। ওই জামাতার প্রচেষ্টায় ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহি আলাইহির সুনাম দেশ বিদেশে ছড়িয়ে পড়বে। অবশেষে ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহি আলাইহির ওই জামাতার কাছে নিজের জাহেরি ও বাতিনি সমস্ত দায় দায়িত্ব অর্পণ করে বিদায় নিবেন। পরবর্তীতে সুফি সাধক হযরত নয়ন খাঁ এর ভবিষ্যৎবাণী সত্যে পরিণত হয়। সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী রাহমাতুল্লাহি আলাইহি বার্ষিক ওরস অনুষ্ঠানে যোগদানের জন্য 3রা ফেব্রুয়ারি 1974 খ্রিস্টাব্দে ইমাম শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লাহি আলাইহির দরবার শরীফে যান। তাকে দেখেই ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী রাহমাতুল্লাহি আলাইহি চিনতে পারেন সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী রাহমাতুল্লাহি আলাইহি তার সুযোগ্য উত্তরসূরি, যাকে পাওয়ার জন্য তিনি মানত করেছিলেন।
পরবর্তীতে সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী রহমাতুল্লাহি আলাইহি হুজুর কিবলা জানকে কাছে রাখার জন্য ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহি আলাইহি নিজে উৎসাহিত হয়ে 16ই মার্চ শনিবার 1974 খ্রিস্টাব্দে তার চতুর্থ কন্যা হযরত সৈয়দা হামিদা বেগম রহমাতুল্লাহি আলাইহা এর সাথে সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী রহমাতুল্লাহি আলাইহিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। কুতুবুল আকতাব হযরত সৈয়দা হামিদা বেগম দয়াল মা রহমাতুল্লাহি আলাইহা পূর্ণবান পিতামাতার সাহচর্য লাভ করে শৈশব হতেই সম্পূর্ণ ইসলামী শিক্ষা ও ভাবধারা নিয়ে গড়ে ওঠেন। ফলে তার কথা ও আচরণে অসাধারণ জ্ঞানের স্বাক্ষর বহন করেন। তিনি ব্যক্তিগত জীবনে ধর্মীয় সাধনা ও আরাধনার ক্ষেত্রে খুবই সচেতন ছিলেন। ইসলামী শরীয়ত মোতাবেক পর্দার বিধান তিনি পরিপূর্ণভাবে পালন করতেন। দুস্থ মানুষের প্রতি তাঁর ছিল গভীর সহানুভূতি। গরিব ও অসহায়দের তিনি সবসময় সাহায্য করতেন। সমাজে নারীদের মর্যাদা সমুন্নত রাখার জন্য তিনি ইসলামী পর্দা প্রথা মেনে চলার জোর তাগিদ দিতেন। পুরুষের পাশাপাশি নারীরাও সাধনা করে যেন আল্লাহ ও হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ করতে পারে সেজন্য তিনি বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন। কুতুবুল আকতাব হযরত দয়াল মা রহমাতুল্লাহি আলাইহা এর কাছ থেকে শিক্ষা লাভ করে অসংখ্য নারী আল্লাহ ও হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মহব্বত অর্জন করে আশিকে রাসূল হওয়ার সৌভাগ্য লাভ করেছে। শৈশব থেকেই হযরত দয়াল মা রহমাতুল্লাহি আলাইহা এর অন্তর্চক্ষু খোলা ছিল। তিনি কবরের আযাব দেখতে পেতেন, স্বর্গ ও নরকের অবস্থা দেখতে পেতেন, এমনকি বিভিন্ন ভূমে আত্মিক পরিভ্রমণ করতে পারতেন। বিভিন্ন ভূমে আত্মিক পরিভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি মাসিক আত্মার বাণী পত্রিকায় নিয়মিত অচিন লোকের সন্ধানে শিরোনামে কলাম লিখতেন, যা পাঠ করে আশিকে রাসূল ও মুক্তিকামী মানুষ হৃদয়ে প্রশান্তি লাভ করে। কুতুবুল আকতাব হযরত সৈয়দা হামিদা বেগম রহমাতুল্লাহি আলাইহা নবীনন্দিনী হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গৌরবময় জীবন নিয়ে আদর্শ রমণী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে একটি গ্রন্থ রচনা করেন। তাঁর লেখা অসংখ্য ইসলামী গান ও গজল আশিকে রাসূলদের হৃদয়ে মুর্শিদ প্রেম জাগিয়ে তোলে। কুতুবুল আকতাব হযরত সৈয়দা হামিদা বেগম দয়াল মা রহমাতুল্লাহি আলাইহা একজন রত্নগর্ভা মা ছিলেন। প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে তাঁর সন্তানদের সবাই ইসলামিক স্টাডিজ বিষয়ে বিএ অনার্স এবং এমএ উভয় বিষয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন এবং প্রত্যেকেই পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। একই পরিবারের প্রত্যেক ভাই বোনের পিএইচডি ডিগ্রি অর্জন বিশ্বের ইতিহাসে এক বিরল ঘটনা। কুতুবুল আকতাব হযরত সৈয়দা হামিদা বেগম রহমাতুল্লাহি আলাইহা অতি উচ্চ মর্যাদা সম্পন্ন ওলিয়া আল্লাহ হওয়া সত্ত্বেও তিনি তার স্বামী সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী রহমাতুল্লাহি আলাইহের প্রতি সবসময় একান্ত অনুগত ও শ্রদ্ধাশীল ছিলেন। তিনি একজন পতিপরায়ণা স্ত্রী হিসাবে তার দায়িত্ব পালনে সর্বদা সচেতন থাকতেন। তিনি সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী রহমাতুল্লাহি আলাইহি হুজুর কিবলা জানের বিভিন্ন কাজে সবসময় সহযোগিতা করেছেন। সুফি সম্রাজ্ঞী আওলাদে রাসূল কুতুবুল আকতাব দুররে মাকনুন খাতুনে জান্নাত মাকামে মাহমুদা হযরত সৈয়দা হামিদা বেগম দয়াল মা রহমাতুল্লাহি আলাইহা 14 সেপ্টেম্বর 2009 খ্রিস্টাব্দ, 30 ভাদ্র 1416 বঙ্গাব্দ, 23 রমজান 1430 হিজরি সোমবার সকাল 7টায় রাজধানী ঢাকার আরামবাগস্থ বাবে রহমত দেওয়ানবাগ শরীফে জগৎবাসীকে শোক সাগরে ভাসিয়ে দারুল বাকায় তাশরিফ গ্রহণ করেন। এই মহিষী জগৎ জননীর পবিত্র রওজা শরীফ রাজধানী ঢাকার মতিঝিল সংলগ্ন দক্ষিণ কমলাপুরে
কেন্দ্রীয় দরবার শরীফ বাবে মদিনা দেওয়ানবাগ শরীফে অবস্থিত। প্রতিদিন অসংখ্য আশিকে রাসূল ও মুক্তিকামী মানুষ তার পবিত্র রওজা শরীফ জিয়ারত করে অশেষ ফায়েজ, বরকত ও রহমত লাভ করছে এবং তার উসিলায় তাদের মনোবাসনা পূর্ণ হচ্ছে।